কাছে যাইয়া বলতাছে ডাকি শুনো শুনো হুজুর আমি আপনারে জানাই আপনি বলে দয়াল নবী হাদিসে দেখান আমার ঘরে নে হুজুর আপনারে যাই কইয়া বিয়ার মায়ে গেছে হইয়া শুনো মনো দিয়া 500 টাকা লাগে হুজুর বিয়ে দেওয়ার কারণে 500 টাকা নাইকা হুজুর নাইকায় আমার হাতে আমি আপনাকে আমার বড় মেয়েটা একেবারে বিয়ের উপযুক্ত। আসসালামু আলাইকুম দাদারা, আপনারা পয়সা একটু পরে দিবেন গো। আমার বড় মেয়েটা একেবারে বিয়ের উপযুক্ত। হুজুর 500 টাকা লাগে। বলে 500 টাকা হলে আমার মেয়ে বিয়ে দিতে পারবো হুজুর। আমি আপনারে যাই কই আপনি বলে দয়াল নবী ভাই আপনি যদি আমাকে 500 টাকা দিয়ে সহায় করতেন আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারতাম। যখন এই কথা কইছে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন বলতাছে ডাকিয়ে ওরা 7 দিন করে না হারামি বাবা আমি তোমারে যাই কই আমি যে 7 দিন করে না আমি কোথায় থেকে তোমাকে টাকা দেব। আমার দয়াল নবী বলছিল মুসাফির ডাকতে বলেন রাসূল আপনি যদি পয়সা না দেন আপনার দয়াল নাম যে আর থাকবে না। দয়াল নাম কেউ লবে না, দয়াল নাম যে আর থাকবে না। দয়াল নাম কেউ লবে না, উম্মত শেষের দিনে করাইতে পারবা না। দয়াল নাম কেউ লবে না। এই কথা শুনিয়া হুজুর সারে চোখের পানি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে তখনই আমি কোথায় পাবো 500 টাকা, কোথায় পাবো 500 টাকা, কোথায় পাবো 500 টাকা। কোথায় পাবো 500 টাকা। পরে মুসাফিরকে সেই দিন দেখা বলতেছে তখনই আমার কুলসুম দেবীর বাড়ি তুমি যাও না গো এখনই। কুলসুম দেবীর বাড়ি যাইয়া আমি এখন চিঠি দেবো লেখিয়া সেই চিঠি নিয়া তুমি কুলসুমের হাতে পৌঁছাইয়া দাও দেখবে যে কুলসুম বিবি তোমাকে টাকা দিয়ে দিবে। সে আমার উর্জাতা মেয়ে তুমি যাও না কুলসুমের বাসায় চলে। আরে মুসাফিরের চিঠি নিয়ে সেদিন কুলসুম বিবির বাসায় গেল চলে। যাইয়া যখন কুলসুম বিবির হাতে চিঠি দিছে কুলসুম বিবি পরে দেখে আমার আব্বা একটা চিঠি দিছে। চিঠির মধ্যে কি লেখা যে মা 500 টাকা আমি খুব বিপদে পড়েছি এই মুসাফিরকে 500 টাকা দিয়ে দিও। উসমান গনি বলছে আব্বাই কোন টাকায় পড়ছে দিয়ে দাও 500 টাকা। কুলসুম বিবি বলছে হবে না আজকে যদি আমার বাবা ভিখারি বাবা আজ যদি 500 দেয় কাল 1000 যাবে পরশুদিন 2000 যাবে বাবাকে একটি পয়সাও দেওয়া হবে না। উপার্জন ঘুরে আসলো সেদিন টাকা তো দিল না। আমার নবীর কাছে এসে সেদিন মুসাফির করতেছে কান্দনা। হুজুর কুলসুম বিবি তো আমাকে পয়সা দিল না এখন আমার উপায়। তাই সেদিন দয়াল নবী বলেছিল বাবা তুমি চিন্তা করো না আমার আর একটা মেয়ে আছে